এই জিনিসগুলো দেখুন কত সুন্দর, ভেতরে গাছ রাখলে কিন্তু দারুণ ভালো লাগবে। এখানে অনেক রকম জিনিস আছে, সেগুলোই আপনাদের একটু একটু করে দেখালাম। বাহ, এই জিনিসটা তো দারুণ সুন্দর। এটা গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলবো না, অনেকক্ষণ বেজে গেছে, প্রায় 1টা 1:30 বেজে গেছে। তো আমার হাজব্যান্ড গেছিলো অফিসে, তো অফিসের কাজ হয়ে গেছে, তো এখন এসছে বাড়িতে। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, শুয়েছিলাম। আর অনেকে আমার সাথে দেখা করতে এসেছিলো, আমি আর ভিডিও করার সময় ভুলে গেছিলাম, বলতে পারি না, এমন গল্পতে মেতেছিলাম। তো শুয়েছিলাম, তারপরে ওরা এলেও দেখা করতে। তো এখন যাব দুপুরের খেতে। এখানে খাবার খুব বাজে বানিয়েছে জানেন, তো সেই জন্য ভাবলাম এখানে খাবো না, বাইরে গিয়ে খেয়ে আসি। নিরামিষ খাবো, কিন্তু বাইরে গিয়ে খাবো। এখানে কি সয়াবিন ময়াবিন বানিয়েছে, তো খেতে ভালো লাগলো। সবসময় সয়াবিন খাবো? তো চলুন, স্নান টান করে নিয়েছি, আজকে মাথায় লাগিয়েছি শ্যাম্পু। তো চুলটা একটু শুকিয়ে যাক, তারপরে চুলটা বেঁধে তারপরে যাব। আর মুখটা একটু পরিষ্কার করে নিন, চলুন। এটা আছে আলু ভাজা, ডাল, এটা আছে কুমড়োর ঘ্যাট। আলু ভেজা খাওয়া দাওয়ার পর বাসে বসে গেছি, আমরা যাচ্ছি এখন বিএসএনএল অফিসে। আমাদের ইন্টারনেট ছিল, তো সেটা এমনি বলে কাটিয়ে দিয়েছি, কিন্তু অফিসিয়ালি কাটানো হয়নি। অফিসিয়ালি যদি না কাটায় না, তাহলে প্রত্যেক মাসে ওরা বিল পাঠিয়ে দেবে। তো সেই জন্যই ভাবছি, এসছি যখন এই কাজটা করেই নিই। তো চলুন, এই দিকটা না অনেক দিন পর এলাম জানেন, প্রায় 4-5 বছর পর এলাম। অনেক দিন আসিনি, আগে আগে খুব আসতাম। এদিকে একটা নার্সারি আছে, গাছের নার্সারি, তাকে নার্সারিতে প্রায়ই আসা হতো। তো অনেক দিন বাদে এই দিকটাই এলাম। চলুন রাস্তাটা ক্রস করে নিই। তো আমরা মোটামুটি চলে এসেছি বিএসএনএল অফিসে। চলুন এরপরে কাজটা করে নিই। এই যে দেখুন বিএসএনএল অফিস, তবে নিচে একটা দোকান আছে। চলুন, আমার হাজব্যান্ড গেছে বিএসএনএল অফিসে, আমি আপনাদের এই দোকানটাই নিয়ে যাই। এই দোকানটায় অনেক কিছু বেতের জিনিসপত্র আছে। প্রায়ই ভাবতাম আসবো আসবো, যখন গুয়াহাটিতে ছিলাম তখন আসা হয়নি। আজকে দেখুন চলে যাবার পর তারপরে এলাম। প্রায়ই যখন এই দিকটা দিয়ে যেতাম না, তখন ভাবতাম আজকে যাব কালকে যাব করে যাওয়া হতো না। ফাইনালি আজকে এলাম। তবে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখুন এই কাপটা, আর নিচে একটা প্লেটও আছে। এটার দাম 800 টাকা। ভালোই আছে কিন্তু জানেন, ঘরে গাছ দিয়ে সাজালে খুব ভালো লাগবে, দারুণ লাগবে, দারুণ। আর এগুলো আপনার পছন্দের মতন জিনিস রাখতে পারবেন, যার যেরকম পছন্দ সেরকম লাগে। তবে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। ভেতরে আবার একটা কাপড়ও আছে জানেন, কিছু এনে ঢাকা দিয়ে নিয়ে আসতে পারবেন। তবে গুয়াহাটিতে এই রকম দোকান প্রচুর আছে, চলতে ফিরতে আপনি দেখতে পাবেন। তবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে জানেন, এই যে দেখুন বোতলের উপরে কী সুন্দর কভার করা না, ভালো লাগছে। এক একটা দাম 500 টাকা করে, দাম একটু এই দোকানটার বেশি। আমার হাজব্যান্ড গেছে এখন বিএসএনএল অফিসে, আর আমি এগুলো এখন দেখছি। চলুন আপনাদের একটু দেখাই। তবে ঘর সাজাবার অনেক জিনিস আছে, এগুলো দেখুন ভাল লাগলো। এগুলোর দাম 500 টাকা করে। তবে আমার প্রত্যেকটাই ভাল লাগছিল, কোনটা নেব কোনটা নেব না। তবে বিশ্বাস করবেন, আমি কিছুই নিলাম না। এই যে দেখুন, এই ছোটো ছোটোগুলো রোদে দিতে খুব ভালো, কোনো জিনিস দিয়ে আপনি রোদে দিলেন ভাল লাগছে। নানা রকম জিনিস আছে, এই ঝুড়িটাও খুব ভাল লাগছে। সবজি টবজি আনতে কিন্তু দারুণ ভালো। তবে গুয়াহাটিতে যখন ছিলাম তখন আপনাদের এইরকম দোকান কিন্তু প্রচুর দেখেছি। এই দিকে দেখুন ঝুড়ি টুড়ি আছে, এই যে দেখুন এইগুলো খুব ভালো জানেন। টিপের পাতা টাতাগুলো হারিয়ে যায় না, এগুলো আপনি রাখতে পারবেন। টিপের পাতা, এটা খুব ভালো। ডিম রাখতে আমার তো মনে হচ্ছিল রান্নাঘরে ডিম রাখা যাবে। আর আরেকটা জিনিস দেখাবো, এই যে দেখুন এগুলো হচ্ছে 2100 টাকা করে, মাটির হাঁড়ি। এই একটা আছে, আবার এই একটা আছে। এগুলো 2100 টাকা দাম, 2100 করে।
ভাল লাগলো বেশ, দামটা ভালো কিন্তু জিনিসটাও ভালো। আর এগুলো হলো চায়ের ছাঁকনি। এগুলো আমি কি এই আমাদের পাড়াতে আগে যেখানে ছিলাম না সেখানের থেকে কিনেছিলাম 50 টাকা করে, তবে এইখানে 100 টাকা করে। এখানে নানা রকম মেখলা চাদর বিক্রি হচ্ছে, আর কুশন কভারগুলো খুব ভাল লাগছে। এই যে দেখুন, প্রত্যেকটাই কুশন কভার একই রকম। আর কত বড় ঝুড়ি দেখুন, লন্ড্রি ব্যাগ, এটাও খুব ভালো, দারুণ দারুণ। আর একটা চাটাই দেখুন, কি ভালো লাগছে না এই চাটাইটা, ঘরে পাতলে ড্রয়িং রুমে যদি পাতা হয় না দারুণ লাগবে। এগুলো আছে মেখলা চাদর, এক একটা দেখানো মুশকিল, সেই জন্যে আমি এমনিই দেখিয়ে দিচ্ছি। তবে প্রত্যেকটাই মেখলা চাদর খুবই ভালো, মানে হাতে ছুঁয়ে দেখলাম দারুণ। তো চলুন, আমার তো দেখা হয়ে গেল, আপনাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো সবগুলোই ভালো লেগেছে। চলুন আমিও যাই বিএসএনএল অফিসে, দেখি কি করছে, কাজটা আমাদের কত দূর এগোলো। চলুন ভেতর, এই দোকানের নামটা আপনাদের দেখিয়ে দিলাম, যারা গুয়াহাটিতে থাকে তারা অবশ্যই ভিজিট করতে পারবেন, বিএসএনএল অফিসের ভেতরেই কিন্তু। যখন ছিলাম তখন আসিনি, চলে যাওয়ার পর তারপরে এলাম। তবে বলছে আমাদের কাজটা হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাব। খালি একটা অ্যাপ্লিকেশন দেওয়ার আছে, আর কিছু নেই। অ্যাপ্লিকেশনটা দিয়ে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। তবে দেওয়ার সময় কিছু টাকা দিতে হয়, তো সেই টাকাটা বলছে ওরা পরে পাঠিয়ে দেবে, হাতে হাতে দেবে না। তো আমরা, আমাদের কাজটা হয়ে গেছে। এখানে সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে চা খাচ্ছি। চা বিক্রি হচ্ছে আর চাপটি, এটা নাকি চাপটি, এক একটা চাপটি 20 টাকা করে। গোটা আসামে না সারা বছর খুব পিঠে পাওয়া যায়, যেহেতু এখানে বৃষ্টি বাদল পড়ে, তো গরম খুব একটা পড়ে না, সেই জন্যে পিঠে খুব বিক্রি হয়। আর পিঠে খাওয়ার নিয়ম হচ্ছে শীতকালে, গরমকালে খুব একটা ভালো লাগে না, যেহেতু বৃষ্টি পড়ে ঠান্ডা ঠান্ডা থাকে, সেই জন্যে পিঠে টিঠে এখানে, ভাপা পিঠে তো যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। সকাল সকাল গেলে ওইখানকার মানুষরা বেশি ওই ভাপা পিঠেটাই পছন্দ করে। তো চলুন এরপরে ঘরে যাব, ঘরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমরা এখন জাস্ট এসে পৌঁছালাম। আমাদের বিএসএনএলের কাজ বাকি ছিল, কেন কি সেটা বিএসএনএল নেট ছিল তো আমাদের বাড়িতে, সে নেটটা এসে বন্ধ করতে হলো, তো সেটা করা হয়নি, এসে করলাম। এইটুকুই কাজ বাকি ছিল, মানে নিজের। আর অফিসের কাজ আজকে হয়ে গেছে, অফিসের কাজ। অফিসের কাজ শেষ, বিএসএনএল এর কাজও করে নিলাম। এখন বলতে পারেন গুয়াহাটি থেকে আমাদের মুক্তি একরকম। এখন গুয়াহাটি থেকে একরকম মুক্তি। আবার যদি কিছু কাজ পড়ে তখন আবার আসা হবে। কাজ তো চলতেই থাকে, কোথাও না কোথাও যেতেই হয়। এরপরে গিয়ে যাব আমরা ঋষির কাছে। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি গেছিলাম বলে অল্প ভিডিও করলাম। আর বেতের জিনিসগুলো কি ভালো ছিল, তবে জানেন আসামে একটু দামটা বেশিই নেয়, একটু না বেশ বেশি নেয়। তো চলুন, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। বাই বাই। তুমি বাই বাই করো, বন্ধুরা বলছে অনেক দিন বাই বাই করেনি। দেখুন তো, মুখে যে কিছু লাগাইনি, না লাগিয়ে কিছু চকচক কম করছে কি বলুন, লাগিয়ে কি দরকার, বরং লাগালে না কিছুদিন পর চামড়াগুলো কুচকে যাবে। জীবনে কোনো দিন লাগাইনি। তো চলুন, তো কিছু মেকআপ টেকআপ করিও নি, কিছুই নেই, জানি না। আপনারা বলবেন তো কেমন করে কী করে, কী লাগান, আপনারা বলবেন তো। এবার তো বয়স হচ্ছে, একটু না লাগালে নিজেকে সুন্দর রাখতে হবে, তাই না? তো লাগিয়েই সুন্দর হবো। বাই বাই।